প্রিয়তমার বক্স অফিস কালেকশন নিয়ে ফাইনালি মুখ খুললেন প্রডিউসার আরশাদ আদনান। এটাই তো আমরা চাইছিলাম। এত দিন আমরা প্রিয়তমার বক্স অফিস কালেকশন নিয়ে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছি তারা ভিডিও তৈরি করছি। অনেকের মধ্যেই এটা কোয়েশ্চেন ছিল যে প্রডিউসার কোথায় জানিয়েছেন প্রিয়তমার বক্স অফিস কালেকশন। আজকে প্রডিউসার কিন্তু জানিয়েছেন এবং সকলের সামনে জানিয়েছেন। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমার এত আনন্দ লাগছে, এই যে এতদিন ধরে বলে যাচ্ছিলাম যে প্রিয়তমার বক্স অফিস কালেকশন 40 কোটি টাকা প্লাস, 40 কোটি টাকা প্লাস। অনেকেই যারা শাকিব ভাইয়ার বেসিক্যালি হেটার, মানে যারা আসলে শাকিব ভাইয়াকে খুব একটা পছন্দ করে না, তারা দেখছিলাম কমেন্ট বক্সে এসে এসে উল্টোপাল্টা কমেন্ট করে যাচ্ছিল। তো আজকে বলে দিই তাদের উদ্দেশ্যে একটা কথা, যে আজকে আরশাদ আদনান ভাইয়া তিনি কিন্তু একদম প্রিয়তমা ছবির গ্রস কালেকশন অন ক্যামেরা জানিয়ে দিয়েছেন, অন ক্যামেরা। এবং এই ছবিটা জাস্ট বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী সিনেমা, এটা নিয়ে আর কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। একজন প্রডিউসার, তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে প্রিয়তমার বক্স অফিস কালেকশন কীরকম কী হয়েছে, তো তখন তিনি খুব ইজিলি একটা বিষয় বললেন যে বাংলাদেশে কতগুলো হল আছে, কতগুলো সিঙ্গেল স্ক্রিন আছে, সেই সিঙ্গেল স্ক্রিনের সিট ক্যাপাসিটি কত, প্রত্যেকটা সিটের ভাড়া কত, এই পুরোটা হিসেব করলে আসলে এক্স্যাক্ট অ্যামাউন্টটা বলা যাবে। কিন্তু একটা আইডিয়া তো অবশ্যই করা হয়েছে এবং তারা তো তাদের মতন করে ডেফিনেটলি হিসেব নিকেশ করেছেন। তাতে করে যেটা জানা গেছে, প্রিয়তমার সর্বমোট আয় দাঁড়িয়েছে 41 কোটি টাকা গ্রস কালেকশন, যেটা এখনো পর্যন্ত বাংলাদেশের সব থেকে বেশি বক্স অফিস কালেকশন করা সিনেমা। এবং বাংলাদেশ চলচ্চিত্র জগতে আরশাদ আদনানের নামটা সত্যি একটা মাইলস্টোনে লেখা থাকবে। তার কারণ বাংলাদেশে এ যাবৎকালে যত সিনেমা তৈরি হয়েছে এখনও পর্যন্ত সর্বসেরা কালেকশন করেছে প্রিয়তমা, যে ছবির প্রডিউসার ছিলেন আরশাদ আদনান। এটা অবশ্যই আমাদেরকে আজকে জানতে খুব ভালো লাগছে। দেখো, প্রিয়তমা ছবির যখন পুরো ক্রেজ তখনও বাইরে বাইরে চলছে, তখন আরশাদ আদনান একবার আমরা জানতে পেরেছিলাম যে তিনি বলেছিলেন তিনি একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে আর কি তিনি একদম জানাবেন, খোলসা করে দেবেন যে বক্স অফিস কালেকশন কীরকম কী হয়েছে। তখন নানান কারণে সেটা হয়ে ওঠেনি। এবার সেটা যখন হয়নি তখন অনেক হেটার্সরা আবার শুরু করে দিয়েছিল যে ব্যবসায়ী তো করেনি প্রিয়তমা ছবিটা, কি বলবে, আসলে ওনার বলার কি আছে। তো আজকে আমি তোমাদেরকে বলতে চাই, যে সকল হেটার্সরা ছিলে সেই সময় কমেন্ট করেছো, আমি এখন আমার কমেন্ট বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কটা থেকে একবার দেখে নিও তো আরশাদ আদনান কী বলছেন প্রিয়তমার বক্স অফিস কালেকশন নিয়ে। যেটা সত্যি সেটা তো সত্যিই হয়, সেটাকে কখনো মিথ্যে হওয়ানো যায় না। আর যবে প্রিয়তমা রিলিজ হয়েছিল, কি ঝড় বৃষ্টি, তার মধ্যে প্রথম দিন ছবিটা যেরকম পারফর্ম করেছিল, অনেকেই একটুখানি ভয় পেয়ে গেছিলেন প্রডিউসার ডিরেক্টর যে ছবিটা কি ওয়ার্ক করবে না। যে ঝড় জল বৃষ্টি মাথায় নিয়ে সাকিবিয়ানরা প্রিয়তমা দেখতে গেছে এবং একবার যখন তারা দেখে ফেলেছে, সেটা দেখে বেরোবার পরে বারবার তারা দেখতে গেছে, এবং যে কারণের জন্য কালেকশনটা 41 কোটি টাকা গ্রস কালেকশন। চলো বন্ধুরা, এই ছিল এখনকার ভিডিও। আশা করছি আর কারোর মনে কোনো প্রশ্ন নেই প্রিয়তমার বক্স অফিস কালেকশন নিয়ে। আর দয়া করে করো না। এরপরেও যদি কেউ হেটফেট কমেন্ট করো, তাহলে আমি বলবো যে ভাই, তোমাদেরকে বোঝানোর মতন ক্ষমতা আমার কেন, হয়তো স্বয়ং ঈশ্বরেরও নেই। কারণ প্রডিউসার নিজে বলছেন একটা ফিগার, তাকে অবিশ্বাস করার জায়গা তো থাকে বলেই তো আমার মনে হয় না। চলো বন্ধুরা, আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।